হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম সাথী ব্লগ। এই যে আমরা ঘুম থেকে উঠে পড়েছি, সব কাজ টাজ মোটামুটি কিছুটা করা হয়ে গেছে, এখনও বাকি আছে। মাম্মা উঠে পড়েছে বলে মাম্মাকে দুধ খাওয়াচ্ছিলাম, বাবু ব্রাশ করতে গেছে। চলো বন্ধুরা, আমার এখানে একটা কি হয়েছে, মুখটা কেমন লাগছে। আর আমাদের বাড়ির শরীরটা কারুর ভালো না, ওর পাপার জ্বর হয়েছে। আর মাম্মামের কি হয়েছে জানি না, কালকে সারা রাত ঘুমায়নি। মনে হচ্ছিল যেন আমাদেরও একটু গরম গরম লাগছে। আমিও তো 14বার ব্ল্যাঙ্কেটের গায়ে দিচ্ছি, গায়ে দিইনি। আর ও তো মাম্মামকে প্রথম থেকেই ব্ল্যাঙ্কেট গায়ে দেয়নি। তারপরে কিনা বলি তোমার কথাটা, তারপরে কিনা মাম্মামের অসুবিধা হচ্ছে। আমি হাগিসটা চেঞ্জ করে দিলাম, ওটা চেঞ্জ করার পরেও দেখছি অসুবিধা হচ্ছে। তার আগে যা তো বদমাইশ মাম্মা। তারপর ওর গা কুটকুট করছিল নাকি, আমি গাটা চুলকিয়ে দিচ্ছিলাম, তাতেও ঘুমাচ্ছে না। শুধু ঘুমাচ্ছে, ঘুমের চোখে কিনা উপর দিয়ে উঠে উঠে চলে যাচ্ছে। তারপরে বন্ধুরা ওর বাবা বলছে কি যে ওর গায়ে গেঞ্জিটা খুলে দাও। তারপরে আমি ওর গায়ে গেঞ্জি খুলে দিচ্ছি, তাতেও ঘুমাচ্ছে না। ওরম সারা রাত শুধু কষ্ট পাচ্ছে, ঘুমাতে পারছে না। তারপরে কি হলো, ভোরবেলায় আমার মনে করছে যে ওর পেটে মেটে যন্ত্রণা করছে নাকি। একটা ওষুধ ছিল, ডাক্তার দিয়েছিল ওকে ছোটবেলায়। হ্যাঁ চুপ করো। এবার আমি ওই ওষুধটা 6 ফোঁটা খাওয়ানোর কথা, ওই ওষুধটা ওকে এই 2বার খাওয়াচ্ছি ওষুধটা। তারপর ওই ওষুধটা খাওয়ার পরে কিছুক্ষণ ঘুমিয়েছে, ওর বাবা দোকান চলে গেছে। সকালবেলাতে 7টা 7:30টার দিয়ে বোধহয় দোকান চলে যাওয়ার পরে আমি আর শুইনি। আমি উঠে মোটর চলছিল বলে আমি আমি ভিডিও করছি, তো আমি কিনা আর শুইনি। আমি স্নান করার জল গরম বসিয়ে দিয়েছি, ওদের দুধ এনে দিয়ে গেছে, দুধ বসিয়ে দিয়েছি। ওইসব করে টোরে মাম্মা এমন করতে নেই, ওই যে দুধ এখানে রেখে দিয়েছি দেখ। তারপরে দুধ গরম করেছি। তারপরে কিনা এই যে মোটরে জল, মোটর বন্ধ করলাম। আর তারপরে কিনা বন্ধুরা মোটর টোটর বন্ধ করে কিনা আমি আবার বাসন ধুতে লেগেছি। থালা বাসন এক বেসিং বাসন পড়ে আছে, সব ধুতে লেগেছি। আর মাম্মা উঠে পড়েছে, তাই মাম্মামকে কোলে নিয়ে, আর বাসন এখনো কিনা পড়ে আছে বাসন আসেন। মাম্মামকে কোলে নিলাম, গায়ে জামা টামা সব পরালাম। তারপরে বন্ধুরা এই যে মাম্মাম ঘরটা ঝাড়ু মেরে মাম্মামকে দুধটা খাইয়ে দিয়েছি। জলটাও গরম হয়ে গেছে বলে বন্ধ করে দিয়েছি, সব কিছু রেখেছি। এবার স্নান টান পুরো বাসনটা ধুয়ে নিই, থালা বাসনগুলো, তারপর কিনা স্নান করবো। চলো বন্ধুরা, কেন এরকম প্রবলেম হচ্ছিল কি জানি, এখানে ওয়েদার চেঞ্জের জন্য শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমাকে ওরও ঘুম নেই, আমার কারোরই কালকে ভালো ঘুম হয়নি। না মাম্মা, তোমার কি প্রবলেম হচ্ছিল? আর বন্ধুরা আমি তো কালকে ভিডিও করিনি, আজকে সকাল থেকে ভিডিওটা চালু করে কি বদমাইশি করছে। আর আরেকজন ওইখানে বসে আছে। চলো বন্ধুরা, আমি সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভাল লাগছে না শরীরটা, সবারই শরীর খারাপ হয়ে যাচ্ছে, মাথাটাতে এলোমেলো হয়ে আছে। চলো বন্ধুরা, একবারে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে হয়তো দেখা হবে তোমাদের সাথে। ওকে মামাম বলো কিছু। মামাম শুধু টাটা দিতে শিখেছে, টাটা করে দিচ্ছে বন্ধুরা। মামাম গুড ইভিনিং বন্ধুরা। এই যে আমি রাত্রেবেলা কিনা মাশরুম রান্না করবো। আর তোমরা এটা ভাবছো কিনা আমি কিনা এঁচোড় সেদ্ধ করেছি না, ওই কষগুলো কিছুতেই যায়নি। মাশরুমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। বাবু এদিকে দুধ আর বিস্কুট খাচ্ছে। এই যে মাশরুম হাতে নিয়ে বসে পাখির বাসা বলছে। চলো বন্ধুরা, এটা কেটে আমি মাম্মামকে দুধটা খাইয়ে দেব। মাম্মাম এখানে দাঁড়িয়ে আছে। কথা মাম্মাম, মাম্মামের মুখ দিনকে দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা আমাদের এখানে অনেক রোদ উঠেছে আজকেও, এখন রোজারি রোদ উঠছে। বাদর এসছে, আমরা ছাদে যাবো তো জামা প্যান্ট মিলতে। আর বন্ধুরা এই যে এক বালতি ওইখানেও কিছু জামা প্যান্ট মিলে দিয়েছি। ওর পাপা বাজার করে দিয়ে গেছে। এখানে গাজর দেখতে পাচ্ছি, বেগুন, আম, চুপ চুপ করো, বাঁধাকপি, ধনেপাতা,
সব দিয়ে গেছে। এবার আমি জামা প্যান্টগুলো মিলে দিয়ে আসি, তারপরে খাবার। গোপাল সোনাকেও পুজো দেওয়া হয়ে গেছে। চলো বন্ধুরা, বাবু চলে গেছে। এই যে আমার গোপাল সোনাকে পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবারে চলো আমি ছাদে জামা প্যান্টগুলো মিলে দিয়ে আসি, তারপরে আমি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, জামা প্যান্ট মিলতে এসেছি, ছাড়া ছাদে বাদর, এদিকে বাদর, জল খাচ্ছে ট্যাঙ্কি থেকে। এই যে বন্ধুরা, সব জামা প্যান্ট আমার মিলা হয়ে গেছে। এখনো বাদর যায়নি, চারিদিকে বাদর। আর আমার মাম্মামের ওই যে একটা ওই ছাদে প্যান্ট নিয়ে চলে গেছে, আগের দিনে পরে গেছিলো, ওই প্যান্টটা ওইখানে নিয়ে চলে গেছে। জানি না জামা প্যান্ট নিয়ে চলে যাবে কি না। চলো বন্ধুরা, আমরা নিচে চলে যাই, রান্না করতে হবে। জানি না, চলো চলো নিচে চলো, রোদ প্রচন্ড। ওই যে বাদর, চলো 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 ফটাফট। চল না, নাব না, আমি গেট লাগিয়ে যাচ্ছি। আমার মাম্মাম বাদর তারাই। এই দেখো বন্ধুরা, মাম্মাম বাদর তাড়াচ্ছে, তারা তারা। বাদর যত দেখছে মাম্মাম তত তাড়াচ্ছে। এর আগে তো প্রচুর চিল্লা। এমন করে বাদর তাড়াতে হয় মাম্মা? এরম করে বাদর তাড়াতে হয়? এরম করে বাদর? চলো বন্ধুরা, নিচে চলে যাই। এখানে পালং শাক দিয়ে আলু দিয়ে রান্না করছি। আমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছে। এখানে আজকে রান্না করব গাজর দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে। ফার্স্ট টাইম কাঁচকলা সবজিতে আমি গাজর দেবো। বেগুন দেবো বলেছিলাম, বেগুন কিনেও এনেছে। বেগুনটা দেখছি শুধু দানা দানা বুড়া হয়ে গেছে, পালং শাকে দিয়ে ফেলেছি, ওই জন্য আর এই সবজিটাই দেবো না। বেগুন বিচা হয়ে গেলে ভাল লাগে না খেতে। চলো বন্ধুরা, এই রান্না করব, আর কিছু রান্না করব না। এই যে আমার বাবু আর মাম্মাম এখানে বদমাইশি করছে, মানে বেসিংয়ে থালা বাসন পড়ে আছে, ধুয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে এই যে এখন থেকে ব্লগটা চালু করেছি। আজকে অনেক জামা প্যান্ট কেচেছি আমি, আর কি না। এখন আমার রান্না বান্নাও চালু করে দিয়েছি। ভাত আমার অলরেডি হয়ে গেছে। এখানে মুসুর ডাল বসিয়েছি, ডালটা কিনা সেদ্ধ হচ্ছে। আর আমার এইখানে কিনা মাছ রান্না করব আলু দিয়ে, তার জন্য মশলা কষা চলছে। আদা জিরা দিয়ে মশলা করছি। আর এখানে করব গাজর আলু ভাজা, মাছের আলু ভাজা হয়ে গেছে। আর আমার এই যে মাছকেও ভেজে নিয়েছি। আমার ভাত হয়ে গেছে। ফোনটা চার্জে বসানো ছিল, তাই সকাল থেকে ভিডিও চালু করতে পারিনি। আর মাম্মাম আমার কোলে উঠে আছে বন্ধুরা, সকাল থেকে অনেক কাজ করছিলাম। আর আজকে আমি বানাবো আম ডাল। এই যে এই আমটা দিয়ে, দুটো আম কিনে এনেছে, এই আমটা দিয়ে বানাবো। কেমন টক হবে জানি না, টক হলে ভালোই লাগবে। চলো বন্ধুরা, আমি আলুটা দিয়ে মশলাটা কষিয়ে জল ঢেলে দিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, আমার মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোলটা হয়েই গেছে। ধনেপাতা দিয়ে দিয়েছে, আর এখানে ডাল ফুটছে, এর মধ্যে আম দিয়ে দিয়েছি। এবারে গাজর ভাজবো, তারপরে ডাল ফোড়ন দেবো, তাহলেই আমার রান্না হয়ে যাবে। চলো বন্ধুরা, আমটা কি সুন্দর খেতে, টক তো তাই বেশি ভালো লাগছে খেতে। বন্ধুরা, আমার ডাল ফোড়ন দিয়ে দিয়েছে, ডালটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। এই যে গাজর আলুও ভাজা করে নিয়েছি। আর এদিকে আমার কোলে মাম্মাম ঘুমিয়ে গেছে। এই যে মাম্মাম কিনা ঘুমিয়ে গেছে আমার কোলে। ওকে কিনা একটু ভাত খাওয়ানোর চেষ্টা করছিলাম, উনি বেচারি একটুও খায়নি, কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। চলো বন্ধুরা, এই ডালটা বন্ধ করে দিয়ে আমি কিনা মাম্মাকে শুইয়ে দিয়ে আসি, তাহলে আজ আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে বন্ধুরা, ছাদে এসছি জামা প্যান্ট উল্টাতে, এগুলো সব শুকিয়ে গেছে। সোয়েটার মোয়েটার শুকায়নি, বেড কাভারটাও শুকিয়ে গেছে, এখানে জামা প্যান্টও শুকিয়ে গেছে। আর এইগুলো সব শুধু হাওয়ায় উড়ে উড়ে পড়ে যাচ্ছে বলে এখানে রেখেছি আগের দিন। এই যে একজন চলে এসছে, আর একজন ঘুমিয়ে গেছে। এখানে ওয়েদারটা দেখো কি সুন্দর বন্ধুরা, আকাশটা পুরো নীল হয়েছে, পরিষ্কার।